আওয়াজটা এত ভয়াবহ হবে, এই আওয়াজের ভয়ে আল্লাহ পাকের আসমান পর্যন্ত টুকরো টুকরো হইয়া দুনিয়ার জমিনে পড়ে যাবে। কত ভয়ঙ্কর হবে এই আসমান, যেটা আমরা আমাদের চোখে দেখতেছি। এই সিংহার মধ্যে ফুৎকার দিতে দেরি, আওয়াজ যত বেশি হইবে, সময় যত বেড়ে যাবে, আওয়াজ অতই বেড়ে যাবে, অত ভয়ঙ্কর হতে থাকবে। একটি সময় এমন এসে যাবে আসমানটা টুকরো টুকরো হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওই দিন যখন আল্লাহ পাকের ওই আসমানটা ভেঙে টুকরো টুকরো হইয়া দুনিয়ার জমিনে পড়বে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওই দিন আসমান থেকে ওই নক্ষত্রগুলো টুকরো টুকরো হইয়া নিজের স্থান থেকে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। শুধু তাই নয় আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওই দিন এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে গো, দুনিয়ার জমিনে যেই সমস্ত নদ নদীগুলো, সাগর মহাসাগর উপমহাসাগর যত ধরনের নদী নালা রয়েছে, যেই সব নদী নালা আজকে দুনিয়ার জমিনে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ওই কিয়ামতের ময়দান যখন আরম্ভ হবে, ওই দিন সকল প্রকার নদীগুলোকে আগের মতো প্রবাহিত করে দেওয়া হবে। শুধু তাই নয় আমার মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। চিল্লায়া বলা যাবে কি ভাই আল্লাহু আকবার? দয়াবান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনের বান্দারা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই দিন যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূরি, সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ভয়াবহ আওয়াজে শুধু আসমান ভেঙে পড়বে না, শুধু জমিনটা তছনছ হবে না, ওই দিন যারা আসমানে থাকবে অর্থাৎ আল্লাহর ফেরেশতাগণ, এবং যারা জমিনে থাকবে অর্থাৎ আল্লাহ পাকের অন্য অন্য মখলুকাতগণ, সকলগুলোই ওই দিন এই আওয়াজে বেহুশ হয়ে যাবে। চিন্তা করেছেন? এত ভয়ঙ্কর আওয়াজ হবে, আওয়াজে বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলতেছেন, শুধু তারাই বেহুশ হবে না যাদেরকে আল্লাহ তাআলা চাইবেন, অর্থাৎ আল্লাহ যাদেরকে বেহুশ করতে চাইবেন না, শুধু তারাই বেহুশ হবেন না, বাকি যত মখলুক আছেন সবাই বেহুশ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই মুসলমান যুবক বন্ধুগণ, ও আমার পরদানিশী মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে মখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মখলুক ওই ভয়াবহ আওয়াজে বেহুশ হয়ে যাবে। যারা জীবিত থাকবে তারা বেহুশ হয়ে যাবে, এবং যেই সব বান্দারা দুনিয়ার জমিনে, যেই সব মখলুকাতগুলো দুনিয়ার জমিনে এই কিয়ামতের বর্ণনা আসার আগে, কিয়ামতের সময় আসার আগেই যেই সব বান্দারা, যেই সব মখলুকাতগুলো আগেই মৃত্যুবরণ করবে, আগেই যেই সব মখলুকাত মৃত্যুবরণ করবে, আল্লাহর নবীর হাদিসে এবং আল্লাহর নবীর হাদিসে এবং আল্লাহ পাকের আয়াতের তাফসীরে বোঝা যায়, কোরআনের আয়াতের তাফসীরে বোঝা যায়, ওই সব রূহগুলো, আত্মাগুলো যেইগুলো আগে মৃত্যুবরণ করেছে মানুষ, ওই সব রূহগুলো বেহুশ হয়ে যাবে। এই
ভয়াবহ আওয়াজে ওই সমস্ত যেই সব জীবিত মানুষ আছে সবাই বেহুশ, এবং যারা আগে মৃত্যুবরণ করেছে তাদের রূহগুলো পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন, এই যে ভয়াবহ আওয়াজ হবে, এই ভয়াবহ আওয়াজ শুধু একবার হবে না, একবার হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন এই ভয়াবহ আওয়াজ হইবে দুইবার। কয়বার হবে? দুইবার এই ভয়াবহ আওয়াজ হবে। প্রথমবার আওয়াজ যখন হইবে, প্রথমবার সিংহা যখন ফুঁক দেওয়া হবে, লম্বা ঘটনা সংক্ষেপে বলে, প্রথম নাম্বারে সিংহা ফুঁক দেওয়ার পর সবাই বেহুশ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফীহি উখরা ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন, দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে গো, ওই সময় যে সমস্ত বান্দারা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়েছিল, যেই সব রূহগুলো বেহুশ হয়ে পড়েছিল, আল্লাহ পাকের হুকুমে সবার অন্তরে অন্তরে সবার জিসিমের ভেতরে ওই রূহটাকে প্রেরণ করা হবে, রূহটাকে পাঠিয়ে দেওয়া হবে। ওই পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ বলেন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে এবং সকল মৃত্যুগুলো নিজ নিজ জায়গায় থেকে সবাই দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে তারা এদিকে সেদিকে তাকাইয়া তাকাইয়া দেখতে থাকবে। এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধু তারা এদিক সেদিক তাকাবে না, শুধু এদিক সেদিক তাকাবে না, ওই দিন এই দিক সেদিক তাকানোর পর ওই দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দান সাজিয়ে রাখবেন। বান্দাগুলো কবর থেকে উঠবে আর দাঁড়াইবে, এদিক সেদিক তাকাইবে আর দৌড়াইবে, আল্লাহর হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। চিল্লায়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? লা ইলাহা, মুহাব্বতে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মুসলমান বাবাজি, লোকজন হাসরের ময়দানের দিকে দৌড়াইবে, লোকজন হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। ওই সময় হাসরের ময়দানটা অতি ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সূর্যটাকে মানুষের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে এনে দিবেন। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো পটপট করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গো। ওই দিন বান্দা দাঁড়াইতেও পারবে না, সুস্থভাবে খাড়া দাঁড়াইয়াও থাকতে পারবে না। বিশ্বনবীর হাদিস সাক্ষ্য দেয়, ওই দিন মানুষ নিজের নিজের পসিনা নিজের ঘামের মধ্যে সবাই
সবাই নিজের ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম তার পায়ের টাকনো পর্যন্ত হবে, আবার কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, আবার কারো ঘামের মধ্যে নিজের ঘামের মধ্যে সবাই হাবুডাবু করবে। আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিলেন এটা কেন হবে, এটা কেন হবে, এটা কারণ হইবে গো বান্দার আমল যত ভালো হবে তার ঘামের পরিমাণটা অত বেশি কম হয়ে যাবে। যেই বান্দার আমল বেশি খারাপ হবে ওই বান্দার ঘামের পরিমাণ বেশি হবে। ওই জন্য দুনিয়ার জমিনে যতদিন আমরা জীবিত আছি, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার আমল করতে হবে, বিশ্বনবীকে রাজি করার আমল করতে হবে, কবরের সামান আমাদেরকে তৈয়ার করতে হবে। সিল্লা বলেন কথা ঠিক না নাই?